আপনারা সবাই নিজ নিজ আসনে গ্রহণ করুন। বাম পাশটা খালি আছে, সবাই চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان صدق الله العظيم وصدق رسوله النبي العميد الكريم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ মোহাম্মদ সাইফুদ্দিন ভাইকে। এ পর্যায়ে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব। মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. ও প্রিয় হাবিব পাগলের রাস কেন দূরে, ও প্রিয় রাসূল আশিকের রাস কেন দূরে, ও প্রিয় নবীজি গোলামের রাস কেন দূরে। পাগল ছিল রসকুলনি জুব্বা দিল তারে, আমি পাগল কিছুই চাই না চাইলে তোমারে। পাগল ছিল রসকুলনি জুব্বা দিল তারে, আমি পাগল কিছুই চাই না চাইলে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাস কেন দূরে, ও প্রিয় রাসূল আশিকের রাস কেন দূরে। ভালোবেসে সলমান ফারসি পাইলে তোমারে নবী, সাল্লাল্লাহু আলাইহি বাইত বলছে তাহারে। ভালোবেসে সলমান ফারসি পাইলে তোমারে, সাল্লাল্লাহু আলাইহি বাইত বলছে তাহারে। প্রিয় হাবিব পাগলের রাস কেন দূরে, ও প্রিয় রাসূল আশিকের রাস কেন দূরে, ও প্রিয় নবীজি গোলামের রাস কেন দূরে। ভালোবাসা হামজালা জীবন উৎসর্গ করে, ফেরেশতাদের গোসল দিয়া ধন্য করলা তারে। ভালোবেসে হামজালা জীবন উৎসর্গ করে, ফেরেশতাদের গোসল দিয়া ধন্য করলা তারে। প্রিয় হাবিব
পাগলের রাস কেন দূরে ও প্রিয় রাসূল আশিকের রাস কেন দূরে ও প্রিয় নবীজি গোলামের রাস কেন দূরে। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন ভাইকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি হাজী মোহাম্মদ সারোয়ার হোসেন সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র সেনা সভাপতি জনাব রাহাত হোসেন রাব্বি। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ভেঙে দেওয়া নাস্তিকের দুর্গ, বাংলাদেশ হবে কোরআন সুন্নাহের স্বর্গ। কৃষক, ছাত্র, যুবক জনতা জাগরে যাক, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ দিচ্ছে ডাক, এক নেতার এক দেশ, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি বাংলাদেশ। আজকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত মাহে রমজান শীর্ষক পবিত্র আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রাণ জননেতা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি সহ উপস্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক ছাত্র সেনা নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে নিয়ে কাজ করে যাচ্ছে। আমি যেহেতু সময় কম, আমি দুটি কথা বলেই বক্তব্য শেষ করতে যাচ্ছি। যে আপনারা সবাই জানেন, আপনারা বিশেষ করে যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহরম সম্পর্কে সবাই জানেন, কারবালার ঘটনা সম্পর্কে সবাই জানেন। কিন্তু কারবালার যে প্রান্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, যে শাহাদাতের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই শাহাদাতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে সম্পর্কে মনে হয় আমাদের অনেকেই আমরা দূরে আছি। আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্রাসাতুল আলী সাহেব কাবলা সেই কারবালার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই আজকের এই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কারবালার জমিনে এজিদ বাহিনী তারা ইসলামের বিপরীতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেই আদর্শের বিপরীতে গিয়ে তারা কোরআন সুন্নাহর আদর্শের বিপরীতে গিয়ে কাজ করেছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই কারবালার জমিনে কোরআন সুন্নাহর পক্ষে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে কোরআন সুন্নাহর জন্য, কোরআন সুন্নাহর সমাজ ও রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য যদি নিজের পরিবারের জান দিয়ে দিতে হয় তাহলে জান দিয়ে দাও। যদি কোরআন সুন্নাহর রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য যদি নিজের গর্দানকে শাহাদাত করে দিতে হয়, শাহাদাত করে দাও। তারপরও কোরআন সুন্নাহর আদর্শ থেকে তোমরা দূরে সরে যেও না। ঠিক তেমনি ভাবে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি দুনিয়াবি কোনো নেতা নেত্রীর আদর্শকে সমাজে বাস্তবায়ন করার জন্য নয়, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি কাজ করে যাচ্ছে। ঠিক না ভাইরা আমার? সেই আদর্শ বাস্তবায়ন করার জন্যই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম আকরামুল হক সাহেবের পক্ষে আমরা নারায়ণগঞ্জ সংসদের 85 আসনে আমরা কাজ করে যাব। যখনই আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদির চেয়ারম্যান ডাক আসবে, কোরআন সুন্নাহর ডাক আসবে, আমরা আশা করব আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ছাত্র সেনা জিন্দাবাদ, ইসলামিক যুব ফ্রন্ট জিন্দাবাদ, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি জিন্দাবাদ। ধন্যবাদ ছাত্রনেতা রাহাত হোসেন রাব্বি ভাইকে। এই পর্যায়ে সংগ্রামী নেতা ভাইরা,
আমাদের সময় স্বল্পতার কারণে অনেকে বক্তব্য দিতে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন কাউসার। জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন কাউসার ভাই। বিসমিল্লাহিররহমানিররহিম। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই শীর্ষ আলোচনা সভা, আজকের আলোচনা সভায় প্রধান অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান, যিনি টেকনাফ থেকে তেতুলিয়া কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ কায়েমের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সেই মান্যবর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ দিদি। আমাদের আজকের এই আলোচনা সভায় আরো উপস্থিত হয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট একরাম হক সাহেব, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব আমজাদ ভাই সহ নারায়ণগঞ্জ জেলা থেকে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পাড়া মহল্লা থেকে আগত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতাকর্মীবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা ফ্রন্ট নেতাকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু মাহে রমজানের শীর্ষক আলোচনা, মাহে রমজানের শীর্ষক আলোচনা সম্পর্কে আমার তো একটা অভিজ্ঞতা নেই, আলেমন এই বলবেন। তবে শুধু একটুকুই বলবো যে আত্মশুদ্ধির মাস, আমরা আত্মশুদ্ধির জন্যই প্রাণপণ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ, আমাদের দেওয়াজি সাহায্য করেন। যেহেতু এটা রাজনৈতিক ব্যানারেই হচ্ছে আজকে এই আলোচনা সভা, তো আপনার সবাই অবগত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি জাতীয় নিবন্ধিত রাজনৈতিক দল। তো যেহেতু আপনারা বিভিন্ন আজকে নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে যে আমাদের নেতাকর্মীরা আসছেন, তাদের প্রতি আমার একটি মেসেজ থাকে। মেসেজটা হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যে রাজনৈতিক দল, এই দলটার কাজ কি, এই দলটার যে কাজ, সেই কাজের তাৎপর্যগুলি আমাদের ডোর টু ডোর পৌঁছে দিতে হবে। সেই জন্য আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মিশনটা কি, আমরা কেন হোয়াই উই ওয়ান্ট টু গো টু আওয়ার পার্লামেন্ট, আমরা কেন আমাদের পার্লামেন্টে যেতে চাই, কেন কথা বলতে চাই, আমাদের উদ্দেশ্যটা কি। আমরা পার্লামেন্টে আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ কায়েমের জন্য কথা বলতে চাই, যেহেতু আমাদের শাসন ব্যবস্থা হচ্ছে পার্লামেন্টের শাসন ব্যবস্থা। তাই আমাদের নেতাকর্মীদেরকে আমাদের ডোর টু ডোর যে মানুষদেরকে জানতে হবে, বোঝাতে হবে যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি রাজনৈতিক দল, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র কায়েম হচ্ছে এই দলের মূল উদ্দেশ্য বা মূল থিম। আজকে যদি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না। যদি কোরআনের শাসন পরিচালিত হয়, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ লুট হবে না, হবে। যদি কোরআন ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র কায়েম হয়, তাহলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না। যদি কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে খুনের মতো অপরাধের যদি আপনার কদর করে দেওয়া হয়, তাহলে আর দ্বিতীয়বার খুন কিন্তু হবে না। অর্থাৎ আমরা কি চাই, আমাদের মিশনটা কি, তা জনগণকে ডোর টু ডোর বোঝাতে হবে। আপনার কাছে আমার এই মেসেজ থাকবে। আমাদের দলীয় প্রতীক হবে চেয়ার। যেহেতু নির্বাচন সামনে, নির্বাচনের সময় কোনো লোগো কোনো মানুষের ছবি থাকবে না, প্রার্থীর ছবি থাকবে না ভোট কেন্দ্রে, ওখানে শুধু মার্কা দেওয়া থাকবে। আমাদের মার্কা হচ্ছে চেয়ার। আপনারা ডোর টু ডোর যে মানুষকে বোঝাবেন যে কেন আমরা আজকে এই ইসলামী রাজনীতি করতে চাই বা কেন সংসদে যেতে চাই, আমাদের মিশনটা কি। তো আপনাদের কাছে এই অনুরোধ থাকবো, আপনারা পাড়া মহল্লা মহল্লায় সুন্দর করে কমিটি গঠন করে দুর্গ গড়ে তুলুন, যাতে নির্বাচনে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের দল কর্তৃক যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে আমরা কাজ করতে পারি। আপনার একমত আছেন কিনা? কাজ করবেন তো? বিস্ফত হবেন না? আমরা বিগত নির্বাচনে দেখেছি বিভিন্ন জায়গায় আমরা উঠান বৈঠক করেছি বা বিভিন্ন আলোচনা সভা করেছি, মত বিনিময় করেছি। মত বিনিময় সবাই কিন্তু সবাই ছিল, কিন্তু নির্বাচনের দিন কিন্তু আমরা একটা একটু ফলাফল পাইনি। তো আমি বলতে চাই, যদি আমরা আলোচনা সভায় আসি, ইফতার পার্টিতে আসি, মত বিনিময় সভায় আসি, তাহলে আমরা নির্বাচনের মাঠেও থাকবো। নির্বাচনের মাঠে আমরা কাউকে ভয় করবো না, ভয় করবো শুধু একমাত্র আল্লাহকে ভয় করবো। তো আমরা নির্বাচনের দিন নিজ নিজ এলাকায় কিভাবে নির্বাচন পরিচালনা করতে হবে, আমরা পূর্বেই তা আলোচনা মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে প্রস্তুত হয়ে থাকবো যে আমরা আমাদের প্রার্থীকে ইনশাআল্লাহ জয়যুক্ত করে সংসদে পার্লামেন্টে পাঠাবো কোরআন এবং সুন্নাহ কথা বলার জন্য। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে
যে আমরা আমাদের যে মার্কা চেয়ার সেটা যেন আমাদের প্রচার করবো এবং আমাদের দলের কাজ কি সেটা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন সকলকে রমজান মুবারক জানাচ্ছি এবং জেলা ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ মাসুদ বাহাদুর সামনে দিকে এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। ধন্যবাদ জেলা সাধারণ সম্পাদক জনাব হাসান হোসেন কাউসার ভাইকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকে আলোচনা সভার বিশেষ অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমজাদ আলী লিটন ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আমজাদ আলী লিটন ভাই। الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আজকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। সেখানে আমাদের মহান মুর্শিদ আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান উপস্থিতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো, যেহেতু আমাদের সামনে নির্বাচন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আমাদের একটি রাজনৈতিক দল, সেই সুবাদে বলবো আজকে যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন, এমনি ভাবে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে আমাদের এরকমভাবে সংগঠন যদি গড়ে তোলা যায় তাহলে আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান তার হাতকে আমরা শক্তিশালী করতে পারি। প্রত্যেকটি যে যেখানে আছেন সেখানে চেষ্টা করবেন আপনারা এই ওয়ার্ড কমিটিগুলো গঠন করা, ইউনিয়ন কমিটিগুলো গঠন করা, পাড়ায় মহল্লায় আপনারা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যে প্রতীক আছে সেই প্রতীকগুলি পরিচিত করা। সেখানে কোনো ছবি থাকবে না। যখন নির্বাচন হবে আপনারা একে অপরের সাথে যদি সংক্ষিপ্ত আলোচনা করেন যে এবার আমরা আমাদের দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যে দলই থাকেন না কেন, যদি আমাদের ইসলামিক ফ্রন্ট দল বাংলাদেশ আমার মহান মুর্শিদ এবং আমাদের চেয়ারম্যান আমাদের ভালোবাসেন, তাহলে আপনারা সবাই সব জায়গায় আলোচনা করে এর প্রচার বিস্তার লাভ করার জন্য আমি আপনাদেরকে বলবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমজাদ আলী লিটন ভাইকে। যেহেতু একটি অনুষ্ঠানের সর্বশেষ বক্তব্য থাকে সভাপতি, আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সংগঠনের চেয়ারম্যান প্রধান আকর্ষণ, আমি অনুরোধ করব সভাপতি বক্তব্যটা আমাদের দলীয় চেয়ারম্যানের আগে দেওয়ার জন্য আমাদের নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি জনাব অ্যাডভোকেট এ.আর. আকরামুল সাহেবকে তার মূল বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আমাদের প্রত্যেক বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আজকে বাহাদুর আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন। আমাদের মনে প্রাণের শরীরে সম্মান দিয়ে আমাদের
শক্তি সঞ্চার করেছি। আমাদের কি বরাবরই আমাদের জন্য দোয়া করে, আমি অন্তত আজকেও প্রাণভরে দোয়া করবেন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করবেন, এই সময় আমাদের জন্য দোয়া করবেন। তার চেয়ে বেশি আমি আশা করি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, আমাদেরকে চলার পথ দেখাবেন। দুটো আশা নিয়ে মান্যবর চেয়ারম্যান মহোদয়ের পদপ্রান্তে আমি আছি। শুধু দিন নয়, দুনিয়া সহ, শুধু দুনিয়া নয়, দিনও সহ। এখন মূলত আজকের যে উদ্দেশ্য, আজকে হলো আমাদের দুনিয়ার উদ্দেশ্য। আমার প্রাণপণ ভাবে অন্তত আমাদের আমাদের চেয়ারম্যান মহোদয় পার্লামেন্টের চেয়ারে যেন বসে, এই জন্য যত কিছু লাগে, যেভাবে লাগে, যখন লাগে, শুধু নির্দেশ চাই আমি চেয়ারম্যান মহোদয়, সেভাবে আমি আমার জেলা নিয়ে এবং কেন্দ্রের যতদূর সাধ্যমতো শক্তি দিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আজকের এই মুহূর্তে শুধুমাত্র আপনার কথা, নির্দেশনা ইত্যাদি সম্ভব, এবং আমরা সকলে আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের প্রার্থীয় মুর্শিদ ফজলুল আল্লামা বাহাদুর শাহ মাদ্রাজুল আলী নির্দেশ মেনে চলার অঙ্গীকার করব। ঠিক আছে, আমি আর কথা বলতে চাই না, আমরা শুনবো, মন দিয়ে শুনবো, এবং বারবার একটা কথা বলতেছি, একদম মন দিয়ে শুনবো, প্রাণ দিয়ে মানবো, যথাশক্তি দিয়ে আমরা আমাদের কাজকে এগিয়ে নেব, এই আশা রেখে প্রার্থী মসজিদের বরাবর আমাদের সকলের সাথে শ্রদ্ধা জানিয়ে, সালাম জানিয়ে, আপনাদেরকেও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্যের পরপরই আমাদের আজকের প্রধানমন্ত্রী বক্তব্য এবং তৎপরের সাথে সাথে দোয়ার মাধ্যমে আজকের সভা সমাপ্ত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের আলোচনা সভার সভাপতিকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাবো। আজকে আলোচনা সভার প্রধান অতিথি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম স্বপ্নদ্রষ্টা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি আলাউদ্দিন সাহেবকে তার মূল্যবান বক্তব্য গ্রহণ করব। নারে তাকবীর, নারে রিসালাত, সোনার বাংলা সোনার দেশ, সোনার বাংলা সোনার দেশ, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত মাহে রমাদানের শীর্ষক আলোচনার সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মী
ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদানের রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হওয়া একজন ঈমানদারের প্রতি ফরজ। আল্লাহ কুরআনে পাকে বারবার ঈমানদারকে নির্দেশনা দিচ্ছেন ইত্তাকুল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ বলেন, আমি তোমাদের উপরে মাহে রমাদানের রোজা ফরজ করেছি যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে মুত্তাকি হতে পারো। যিনি মুত্তাকি হয়ে যান তিনি আল্লাহর বন্ধু হয়ে যান। বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য একমাত্র একটি ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, এক মাস সিয়াম সাধনা করে সে আল্লাহর বন্ধু হতে পারে বান্দা থেকে। তাই যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, এই সমস্ত আল্লাহর বন্ধুগণ যদি ক্ষমতার মাঝে, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার মাঝে যায়, তাহলে এই রাষ্ট্রীয় ক্ষমতার কোন জায়গায় কোন রকমের দুর্নীতির ছাপ থাকবে না, কোন অন্যায় অবিচার থাকবে না। মানুষগুলোর মধ্যে থাকবে ন্যায়পরায়ণ আদর্শ। আজকে ক্ষমতার পালাবদল বারবার হচ্ছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে, কিন্তু আজও পর্যন্ত খোদা ভীরু আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ভয় অন্তরে আছে এমন ব্যক্তিরা ক্ষমতায় যেতে পারে নাই। যতবারই যারা গিয়েছেন তাদের মধ্যে শুধু আল্লাহর ভয় তো নাই, তাদের মধ্যে শুধু দুনিয়া কামানো, দুনিয়ার মধ্যে পাহাড় পরিমাণ সম্পদ অর্জন করার প্রতিযোগিতা তাদের মধ্যে থাকে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহে রমাদানে আপনারা জানেন পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মুবারকে পবিত্র কোরআন নাজিল করেছি। আর এই কোরআনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই কোরআন আল্লাহর কালাম। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নাই, নিঃসন্দেহে আল্লাহর কালাম। আর এই কোরআন তাদেরকেই হেদায়েতের পথ দেখাবেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আজকে আল্লাহর ভয় অর্জন করার জন্যই আল্লাহ মাহে রমাদানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন। তাই যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই কোরআন তাদেরকেই হেদায়েতের পথ দেখাবেন। আর এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআন একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে সর্বদিকের দিক নির্দেশনায় এই কোরআনের মাঝে আল্লাহ দিয়েছেন। এই কোরআনের আলোকে মানুষ ব্যক্তি জীবন কিভাবে চালাবেন, রসুলের পাকের ব্যক্তি জীবন থেকে শিক্ষা লাভ করতে হবে। এই কোরআনের আলোকে আপনার পারিবারিক জীবন কিভাবে চালাবেন, রসুলের পাকের পারিবারিক জীবন থেকে শিক্ষা লাভ করতে হবে। এই কোরআনের আলোকে আপনার সমাজ জীবন, রাষ্ট্র জীবন কিভাবে চালাবেন, রসুলের পাকের সমাজ জীবন, রাষ্ট্র জীবন থেকে সেটাকে শিক্ষা লাভ করতে হবে। তাই কোরআনের রাজ কায়েমের জন্যই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জন্ম। কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করার লক্ষ্য নিয়েই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জন্ম 1990 সালে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ অন্যান্য রাজনৈতিক দলের মতো একটি গতানুগতিক দল নয়। এই দলের উদ্দেশ্য লক্ষ্যই হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদলে দেশ পরিচালনা করেছেন, ওনার পরে সিদ্দিক আকবর যে আদলে দেশ পরিচালনা করেছেন, তারপরে অর্ধ পৃথিবীর শাসন করতে হযরতে ফারুক আজম যেভাবে দেশ পরিচালনা করেছেন, হযরত ওসমান জিন্নুরাইন যেভাবে দেশ পরিচালনা করেছেন, মাওলা আলী শেরে খুদা যেভাবে দেশ পরিচালনা করেছেন, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন, ওনারা যেভাবে দেশ চালিয়েছেন কোরআনের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে, সেভাবেই
বাংলাদেশের রাষ্ট্র যেন চলে, তার জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কোন নেতা নেত্রী বা দুনিয়ার কোন আপনার দফা রফা এগুলো বাস্তবায়ন করার জন্যই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ গঠিত হয় নাই। আমাদের এই সংগঠনের ব্যানারের মধ্যে, সংবিধানের প্রথম পেজের মধ্যেই, পৃষ্ঠার মধ্যেই, বিভিন্ন লিফলেটের মধ্যেই, আমাদের আপনার ঘোষণাপত্র সব কিছুর মধ্যেই আমাদের একটি স্লোগান থাকে, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমই আমাদের লক্ষ্য। এই যে আমাদের স্লোগানটা, এই স্লোগানটা আমাদের বাংলাদেশের অনেকে রাজনীতি যারা করেন দুনিয়ার স্বার্থের জন্য, দেশের সম্পদ লুটপাট করার জন্য, যারা জনগণের অধিকারকে যারা হরণ করছে, ওদের কাছে এই স্লোগানটা অত্যন্ত গাত্রদাহ লাগে। তাদের মধ্যে যেন জ্বালা উঠে যায়। তারা এই স্লোগান তারা মানতে চায় না। কেননা এই স্লোগান তো ওরা তো লুটপাটের স্লোগান নয়, এই স্লোগান হলো দেশপ্রেমের স্লোগান, এই স্লোগান হলো মানুষের অধিকার আদায়ের স্লোগান, এই স্লোগান হলো দুর্নীতি মুক্ত দেশ গড়ার স্লোগান, এই স্লোগান হলো সন্ত্রাস মুক্ত আপনার দেশ গড়ার স্লোগান, এই স্লোগান হলো জঙ্গিবাদ মুক্ত স্লোগান, এই স্লোগান হলো মাদক মুক্ত সমাজ গড়ার স্লোগান। সুতরাং কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা যখন কায়েম হবে, এই দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে, রাহাজানি দূর হয়ে যাবে, সন্ত্রাস দূর হয়ে যাবে, মাদক দূর হয়ে যাবে, এদেশের মধ্যে চিরতরে জঙ্গিবাদের দাপন সৃষ্টি হয়ে যাবে। তাই আপনারা জানেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এটা একটা সুফিবাদের মতাদর্শ বিশ্বাসী সংগঠন। আমরা ইনশাআল্লাহ হাঁটি পা করে ইনশাআল্লাহ সেই 1990 সাল থেকে এ পর্যন্ত এই সংগঠন আল্লাহ রহমতে অনেক দূর এগিয়ে গিয়েছে। আমরা অতীতে বিভিন্ন আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছি। গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম। ইনশাআল্লাহ সামনে দ্বাদশ নির্বাচন আসতেছে, এই জাতীয় দ্বাদশ নির্বাচনও ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব। এই আমাদের এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমাদেরকে এখন কাজ করে যেতে হবে। ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের মধ্যে যতটুকু জয়ের 5টি আসন আছে, 5টি আসনের মধ্যেই আমরা চেষ্টা করব আমাদের প্রার্থী দেওয়ার জন্য। তাই আপনাদের সকলকে বলবো, যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আপনারা প্রতিনিধি হয়ে আপনারা কাজ করেন, সংগঠনকে শক্তিশালী করেন, এবং যাদেরকে নিয়ে আপনি নির্বাচন করার খেয়াল আছে ওনাদেরকে সামনে নিয়ে জনগণের দোরগোড়ায় আপনারা ডোর টু ডোর সফর করুন, এবং সর্ব জায়গার মধ্যে আপনারা কেন্দ্রভিত্তিক আপনার কমিটি গঠন করুন। ইনশাআল্লাহ আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ সংসদের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতিনিধি যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যখন যে কাজের জন্য চেষ্টা করে আমি আল্লাহ সেই চেষ্টার ফল তাকে দিয়ে দেই। হাত গুটিয়ে থাকলে আপনার সংসদে যাওয়া যাবে না, কোরআন সুন্নাহর রাজ কায়েম করা যাবে না। আল্লাহর নবী ইচ্ছা করলে মসজিদের মধ্যে বসেই আল্লাহর কাছে দোয়া করলে এই আপনার কোরআন সুন্নাহর রাজ কায়েম হয়ে যেত। কিন্তু রসুলে পাক গোটা মানব জাতির জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। তাই নবী নিজে শিক্ষা দান করেছেন কোরআনের রাজ কায়েম করতে হলে কিভাবে কষ্ট করতে হবে। আল্লাহ নবী নিজেই 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি আপনার গ্রামগঞ্জে সর্বত্র তিনি বিচরণ করেছেন কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য। মনে রাখবেন, মাহে রমাদানে রোজা যেমনি ভাবে ইমানদারের উপরে ফরজ, আমাদের উপরে যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ, যাদের উপরে যাকাত দেওয়ার মতো অর্থ যাদের কাছে আছে যেমনি ভাবে যাকাত ফরজ, হজ ফরজ, তেমনি ভাবে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করো প্রত্যেক ইমানদারের উপরে ফরজ। আল্লাহ বলেন, আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। তাই আমরা যারা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ করছি, আপনারা যারা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কাজ করছেন, এটা মনে করবেন এটা শুধু
এমনি গতানুতিক একটি সংগঠনের কাজ করছেন না, এই কাজ আপনারা যারা করছেন প্রতিটা কদমে আপনাদের জিহাদের সওয়াব দেওয়া হবে, এটা ইবাদতে গণ্য হবে। যেহেতু আল্লাহর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি, আল্লাহর নির্দেশ পালন করা, রাসূলের পাকের নির্দেশ পালন করাটাই হলো ইবাদত। আমরা সেই কাজটি কি করছি? আল্লাহর নির্দেশ পালন করছি আমরা কোরআনের রাজ কায়েমের জন্য। আল্লাহ আমাদেরকে আমাদের এই খেদমতকে কবুল করুন, আমিন বলেন। বাংলাদেশ যেন বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকল বলি আমিন। মাহে রমাদানের রহমত, বরকত, মাগফিরাত আমাদের সকলকে নসিব করুন, আমিন বলেন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. انظر حالنا يا نبي الله. اسمع قالنا يا رحمة للعالمين. اللهم تقبل صيامنا وقيامنا بوسيلة محمد مصطفى صلى الله عليه وسلم. اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أكرم الأكرمين. আল্লাহ আজকের ইফতার মাহফিলকে কবুল করুন। ইফতার মাহফিলের সওয়াব সোনার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করুন। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বাইত রাসূল, আজওয়ায়ে মুতাহহারা, তাবিঈন, তবে তাবিঈন, ইমামে মুস্তাহিদিন, গৌস, কুতুব, ওলি, আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করুন। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করুন। আমার মুর্শিদ কিবলা, আমাদের কিবলার আরওয়াহ পাকে কবুল করুন। অঞ্চলবাসী জায়েশ মুজাদ্দিদের রহে পাকে কবুল করুন। আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবর মাস হয়ে গেছে, সকলের আরওয়াহর মাঝে কবুল করুন। ইয়া আল্লাহ, মাহে রমাদানের এই রোজার উসিলায় আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করো। আমাদেরকে আল্লাহ তাকওয়া অর্জন করার তৌফিক দান করে দাও। আমাদের এই মাহে রমাদানের রোজার উসিলায় আমাদের গুনাহগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার দ্বীন কায়েমের জন্য, কুরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আমাদেরকে গায়েবী সাহায্য দান করে দাও। আল্লাহ আগামী দ্বাদশ নির্বাচন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সংসদে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ কুরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আমাদেরকে গায়েবী সাহায্য দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা বিপদে আছে বিপদ দূর করে দাও। হজে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশের উপরে রহমত বরকত দান করে দাও। বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। দুর্নীতিবাদ মুক্ত বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। মাদক মুক্ত বাংলাদেশ আল্লাহ তুমি কবুল করে নাও। বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসেবে কবুল করে নাও। ইসলাম
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে কবুল করো, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করো, ইসলামিক যুব ফ্রন্টকে কবুল করো, ইসলামের ছাত্র সেনাকে কবুল করো, বাংলাদেশ হিজবুত রাসূল কমিটিকে কবুল করো। আল্লাহ সকলের আমিনকে কবুল করো। আজকের এই আয়োজনের মধ্যে যারা রয়েছেন প্রত্যেককে কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন। মা'আ কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।